হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ই-শ্রম কার্ড নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর সামনে এলো। মোদী সরকারের তরফ থেকে বড় খুশির খবর দেয়া হলো। ই-শ্রম কার্ড কাদের কাদের রয়েছে আগে নিচে কমেন্ট করে জানান। ই-শ্রম কার্ড নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর আপনাদের জন্য। প্রতি মাসে 3000 রুপিস করে ভাতা দেওয়া হবে আপনাদেরকে। হ্যাঁ, একদম সঠিক শুনছেন। ই-শ্রম কার্ড যদি আপনার থেকে থাকে এই মুহূর্তে আপনার মুখে হাসি ফুটবে। তো তাহলে এবার যাদের কাছে ই-শ্রম কার্ড নেই তারা কি কাজ করবেন? কেননা অবশেষে বন্ধুরা ই-শ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা মিলবে প্রতি মাসেই। মোদী সরকার বড় ঘোষণা করলেন। ইতিমধ্যে আপনারা যখন এই ই-শ্রম কার্ডটি বানিয়েছিলেন, আজকে নয় কিন্তু, আজকের কথা নয়, ই-শ্রম কার্ডের ট্রেন্ড অনেকদিন আগে চলেছিল, প্রায় আজ থেকে 2.5-3 বছর আগে। ই-শ্রম কার্ড তখন বানালে অনেক কিছু সুবিধা দেওয়া হবে এমনটাই কিন্তু আপডেট আপনারা শুনছিলেন। ই-শ্রম কার্ড বানালে সরকারের যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা সবার আগে দেওয়া হবে। পাশাপাশি আপনাদেরকে ঘর দেওয়া হবে আবাস যোজনা প্রকল্পের আওতায়। তার সাথে সাথে ই-শ্রম কার্ড করলে প্রতি মাসে আর্থিক সহায়তা মিলবে। আপনারা কিন্তু শুনেছিলেন, তাই তো? তার কারণে ই-শ্রম কার্ড বানিয়েছিলেন। তো এবার এটি বাস্তবায়িত হতে চলেছে। ই-শ্রম কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা এবার মিলবে, প্রতি মাসে 3000 রুপিস করে দেওয়া হবে। তো তাহলে এবার যারা ই-শ্রম কার্ড যাদের নেয় তাহলে তারা কি কাজ করবেন সেটিও জানানো হয়েছে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেব ই-শ্রম কার্ড সংক্রান্ত কি কি আপডেট রয়েছে, সমস্যায় জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে ই-শ্রম কার্ড থাকলে মিলবে অ্যাকাউন্টে 3000 রুপিস করে। তো ই-শ্রম কার্ড এরকম দেখতে হয়, আপনাদের হয়তো বাড়িতে আছে, আপনারা দেখবেন। তো ই-শ্রম কার্ড নিয়ে সমস্ত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে, তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাকে বলবো, আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন আগে বলি এই ই-শ্রম কার্ডটি কাদের জন্য। দেখুন, যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, দিন খায় তাদের জন্যই কিন্তু শুধুমাত্র ই-শ্রম কার্ডটি। অর্থাৎ যারা ব্যবসা করেন, সরকারি বা বেসরকারি চাকরি করেন বা আর্থিক দিক দিয়ে ভালো স্টেবল রয়েছেন, তাদের জন্য কিন্তু এই ই-শ্রম কার্ডটি নয়। যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, দিন খায় তাদের জন্য শুধুমাত্র ই-শ্রম কার্ড, ঠিক আছে? তো এবারে ই-শ্রম কার্ড নিয়ে কি কি আপডেট রয়েছে চলুন জেনে নিই। তো ই-শ্রম কার্ডটি শুধুমাত্র যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য। তো দেখুন, এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারাই কিন্তু আপনারা ই-শ্রম কার্ডটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছে, ঠিক আছে? অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে, ঠিক আছে? ইতিমধ্যে বন্ধুরা দেশের দরিদ্র মানুষরা এই প্রকল্প থেকে অনেক উপকৃত হয়েছে। তো অন স্ক্রিনে আমি আপনাদেরকে বলবো এই ই-শ্রম কার্ডের আবেদন প্রসেস। ই-শ্রম কার্ডে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের যদি শুধুমাত্র 16 বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলেই। 16 বছর বয়স থেকে শুরু করে একদম 59 বছর বয়স পর্যন্ত আপনারা এই ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন, ঠিক আছে? 16 বয়স থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত ই-শ্রম কার্ডে আবেদন করতে পারবেন। পাশাপাশি বন্ধুরা আপনারা দেখুন, এখানে বলছে কি ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে। তো যাদের স্থায়ী, যেমন বললাম, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যাদের কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস নাই তাদের জন্য ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদান করা। অর্থাৎ বন্ধুরা যে সকল ব্যক্তিদের মানে এখন বর্তমানে কোনো রকমের ভবিষ্যৎ নিরাপত্তা নেই, মানে ধরুন দিন খাচ্ছেন মানে কি, আপনার যতদিনে খাবেন ততক্ষণ আপনি খাবেন, তাই তো? তো এবার তাহলে আপনার ভবিষ্যতে কি হবে যখন আপনি কাজ করতে পারবেন না বৃদ্ধকালে? তো সেই সময়ের উপকার আসবে এই প্রকল্পটি। কেননা বৃদ্ধ বয়সেই 60 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে আপনাদের প্রকল্প উপকৃত আসবে। দেখুন এখানে বলা হয়েছে 16 বছর বয়সের পরে এই প্রকল্প আবেদন করা যাবে, আর 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। বুঝতে পারছেন? মানে আপনার যখন 60 বছর বয়স পূর্ণ হয়ে যাবে তারপরে আপনাকে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে, ঠিক আছে? মানে আবার ভালো করে বলছি শুনুন, 16 বছর বয়স থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত ই-শ্রম কার্ডে আপনি আবেদন করতে পারছেন। আর যখন আপনার বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে তখন আপনাকে প্রতি মাসেই কিন্তু কি দেওয়া হচ্ছে, পেনশন দেওয়া হবে 3000 রুপিস করে। তবে এখানে পেনশন পেতে গেলে অবশ্যই যে সকল বিমা যোজনা প্রকল্পগুলি রয়েছে, অটল পেনশন যোজনা বা এই জাতীয় প্রকল্প, অবশ্যই নাম নথিভুক্ত থাকতে হবে। এখনও পর্যন্ত দেশের প্রায় 20 কোটি মানুষ এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছে, যার মধ্যে 2 কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এবারে ই-শ্রম কার্ডের আবেদন পদ্ধতি কী কী রয়েছে বা সুবিধা কী কী রয়েছে, প্রথমে এখানে টু দ্য পয়েন্টে সমস্তটাই লেখা আছে, ঠিক আছে? দেখুন প্রথম নাম্বার আপডেট অনুযায়ী 60 বছর বয়স পূর্ণ হলে ই-শ্রম কার্ডধারীদের প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে।
2 নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে তাকে 2 লাখ এবং যদি আংশিকভাবে অঙ্গহানি হয় তাহলে 1 লাখ রুপিস পর্যন্ত জীবন বীমা দেওয়া হবে। ঠিক আছে। 3 নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা বাসস্থানের অভাবে ভুগছেন তাদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। তারপরে দেখুন বলা হয়েছে গর্ভবতী মহিলাদের সহায়তা দেওয়া হবে। ঠিক আছে। তারপরে বলে শিক্ষা ও আর্থিক সহায়তা আরও অন্যান্য সুবিধা রয়েছে এখানে। পাশাপাশি বন্ধুরা ই শ্রম কার্ডে আবেদন করবার জন্য কি কি যোগ্যতা লাগবে সেখানে এটি বলা আছে। ই শ্রম কার্ডে আবেদন করার জন্য দেখুন অসংগঠিত ক্ষেত্রের কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে। যাদের কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আয়কর প্রদানকারী নন, যারা আয়কর জমা দেন বা তারা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। ইপিএফও বা এএসআইসি এর সদস্য নন। ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে। এবং বয়সসীমা অবশ্যই আপনার 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি দেখুন এখানে বলা হয়েছে ই শ্রম কার্ডের জন্য কী কী কাগজপত্র দরকার লাগবে। প্রথমে যেটা লাগবে সেটা হলো আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ এবং আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, তবে কিন্তু আপনারা ই শ্রম কার্ডের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো বুঝতে পারলেন কাদেরকে দেওয়া হবে, 60 বছর হয়ে গেলে পেনশন দেওয়া হবে। ঠিক আছে। তো ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারা যায় তা নিয়ে গোটা প্রতিবেদন জুড়ে লেখা রয়েছে। তো আপনারা ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে চান তার ভিডিও চান কি চান না নিচে কমেন্ট করে জানান। ই শ্রম কার্ড নিয়ে যতগুলো আপডেট ছিল সমস্তটা জানানোর চেষ্টা করলাম। তো এই রিলেটেড আপনাদের মনে প্রশ্ন থাকলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন। ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে হয় তার প্রসেস নিয়ে ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে। সেই সমস্ত ভিডিও পেতে হলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করতে হবে। আর রিলেটেড মনে প্রশ্ন সেক্ষেত্রে কমেন্ট করে জানান। ধন্যবাদ।